সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমরা তোমাদের সাথে কয়েকদিন সামনাসামনি যুক্ত হতে পেরে আনন্দিত হয়েছিলাম, কিন্তু হঠাৎ করোনা বেড়ে যাওয়ার কারণে আবার তোমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছি। অর্থাৎ এখন সামনাসামনি ক্লাস না করে অনলাইনের মাধ্যমে আমাদের কার্যক্রমটা শুরু হয়েছে। বিগত বছরগুলোতে আমরা যেভাবেই তোমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত হয়েছি, তোমরাও অংশগ্রহণ করেছো। এখনো আমরা ঠিক সেইভাবে তোমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত হচ্ছি। যাই হোক, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় লেকচার 2 মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তাহলে মৌলিক সংখ্যা কি সেটা আমরা দেখব। মৌলিক সংখ্যা হলো যে সংখ্যার গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যাটি সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। মানেটা কি? দেখো, দুইকে কোন কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়? এক, 2 দ্বারা ভাগ যায়। অনুরূপ যদি আমরা 3কেও ধরি, দেখো 3কে 1 এবং 3 দ্বারাই ভাগ যায়। 5কে যদি ধরি, 1 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়। আবার ধরো 7কে যদি ধরি, 7কেও 1 দ্বারা ভাগ যায়, 7 দ্বারা ভাগ যায়। 11 যদি ধরি, 11কে 1 দ্বারা ভাগ যায়, 11 দ্বারা ভাগ যায়। 13 সংখ্যাটা ধরি, 13 সংখ্যাটিকে 1 দ্বারা ভাগ যায়, 13 দ্বারা ভাগ যায়। 17 সংখ্যাটি ধরি, 1 দ্বারা ভাগ যায়, 17 দ্বারা ভাগ যায়। তো এখানে লক্ষণীয় যে 2 সংখ্যাটি 1 ও 2 দ্বারা বিভাজ্য, 5 সংখ্যাটি 1 ও 5 দ্বারা বিভাজ্য, 11 সংখ্যাটি 1 ও 11 দ্বারা বিভাজ্য, 13 সংখ্যাটি 1 ও 13 দ্বারা বিভাজ্য, 17 সংখ্যাটি 1 ও 17 দ্বারা বিভাজ্য। এরূপ সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে আশা করি বুঝতে পেরেছি মৌলিক সংখ্যাগুলো কোনগুলোকে আমরা বলবো। ঠিক আছে, তারপরে আমরা আসি যৌগিক সংখ্যা। অর্থাৎ যেই সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যাটি ছাড়া এক বা একাধিক থাকে, সেগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলবো। যেমন এখানে 6 দেওয়া আছে, তার আগে আমরা যদি 4ও বলি, 4কে দেখো 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়। ঠিক 6কে দেখো 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যদি ভাগ দিই, 3 দুগুণে 6, 3 দ্বারা ভাগ যায়, আবার 6 দ্বারা ভাগ যায়। 4কে যদি ধরি, 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 4 দুগুণে 8, 8 দ্বারা ভাগ যায়। 9কে যদি ধরি, তা দেখো 1 দ্বারা ভাগ যায়, 9 একে 9, 3 দ্বারাও আমরা ভাগ দিই, 3 তিরিকা 9, 9 দ্বারা ভাগ দিতে পারি। 10কে যদি ধরি, তাহলে 1 দ্বারা ভাগ যায়, 5 দুগুণে 10, 10 একে 10। 12কে যদি ধরি, 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা দিলে 6 দুগুণে 12, 3 দ্বারা দিলে 3 ছেড়া 12, 12 দিয়ে ভাগ যায়। তাহলে এইখানে তো দেখো যে 6-এর যে কোন কোন সংখ্যাগুলো, 6কে কোন কোন সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হয়। তাহলে 1ও হয়, 2ও হয়, 3ও হয়, 6ও হয়। 6টা সংখ্যাটা এরকম। তাহলে দেখো 8 সংখ্যাটিও দেখো 1 দ্বারা, 2 দ্বারা, 4 দ্বারা, 8 দ্বারা বিভাজ্য। তো এইরূপ সংখ্যাগুলোকে আমরা বলবো হইল যৌগিক সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা 14কে কি বলতে পারি না যৌগিক সংখ্যা? কেন বলবো বলো? যে 1 দ্বারা ভাগ যায় আমাদের, 2 দ্বারা ভাগ যায়, তারপরে আর কত দ্বারা, 7 দ্বারা ভাগ যায়, 14 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, এইরকম সংখ্যাগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলবো। ঠিক আছে, এখন আসি সহমৌলিক সংখ্যাটা কি। দেখো, একটা উদাহরণের সাহায্যে আগে বলি, তারপর তোমরা জিনিসটা বুঝতে পারবে। ধরো 8 ও 15 দুইটি স্বাভাবিক সংখ্যা, যে কোনো দুইটা নিতে পারি আমরা। তা 8-এর গুণনীয়কগুলো হলো কি কি? অর্থাৎ 8 কোন কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়? 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা দিলে 4 দুগুণে 8, 8 দ্বারা দিলে 8 একে 8। 15-এর গুণনীয়কগুলো কি কি হলো? 1 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা দিলে 3 5 15, আর 15 দ্বারা দিলে 15 একে 15। এইখানে লক্ষ্য করো, দেখো
যে 8 ও 15-র মধ্যে এক ছাড়া আর অন্য কোনো গুণনীয়কগুলো নাই, অর্থাৎ দুইটার মধ্যে আছে। দেখো এক এখানেও আছে এখানেও আছে, তাই 8 ও 15 পরস্পর সহমৌলিক সংখ্যা। তার সহমৌলিক সংখ্যা জিনিসটা আসলে কি, যে গুণনীয়কগুলো আমরা নির্ণয় করব সেই গুণনীয়কগুলো দেখব যে সবগুলোর মধ্যে আছে কিনা। তাহলে যদি থাকে, যদি এক হয় তাহলে বুঝবো যে এটা হলো সব পরস্পর সহমৌলিক সংখ্যা। এখন 2 নম্বর একটা জিনিস দেখো, যে 10, তারপরে 11, 15, 20 এই সংখ্যাগুলো দেখো 10কে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে দেখো তো। 10কে আমরা যদি ভাগ করি এখানে দেখো, আমরা আগে 10কে আমরা ভাগ করিনি, তাহলে দেখো এখন, তাহলে 10 লিখলাম। 10 1ও হয়, 2ও হয়, 5 হয়, আবার কত হয় 10ও হয়, হয় না? ঠিক আছে। তারপরে দেখো আমরা এবার 11কে ধরি। 11, তাহলে দেখো 1 হয়, 11 হয়, 11 হয়, 1 ও 11, ঠিক আছে, 11 হয়, ঠিক আছে। তারপরে দেখো আমরা যদি এবার 15কে ধরি, দেখো তাহলে কি হয় দেখো তো। 15কে যদি ধরি তাহলে কি হয় দেখো, তাহলে 15 দিলাম, তাহলে 1ও হয়, 3 হয়, 5 হয় এবং 15 হয়, ঠিক আছে। এই সংখ্যাগুলো তো হয় নাকি। তারপরে আমরা যদি ধরি এবার 20, 20 যদি ধরি দেখো কত হয়, তাহলে 1 হয়, তারপরে কত হয় দেখো 2 দ্বারা যায়, তারপরে আমরা কত দিয়ে দিতে পারি 4 দ্বারা যায়, তারপরে 5 দ্বারা যায়, ঠিক আছে, তারপরে 10 দ্বারা যায়, তারপরে কত হয় 20 একে 20। তাহলে এইখানে লক্ষ্য করে দেখো সবগুলো সংখ্যার মধ্যে এক আছে। দেখো এক সংখ্যাটি আছে, অন্য কোনো সংখ্যাটি নাই কিন্তু সবগুলোর মধ্যে। তাহলে যেহেতু এই যে 10, 15, 11, 15, 20 এই সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, এই জন্য 10, 11, 15, 20 পরস্পর সহমৌলিক সংখ্যা। শিক্ষার্থীরা আশা করে বুঝতে পেরেছ, ঠিক আছে, যে সহমৌলিক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, ঠিক আছে। তাহলে সহমৌলিক সংখ্যা আমরা পারবো, ঠিক আছে, যে কোনগুলো দেখলে বুঝবো সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা পারবো, যৌগিক সংখ্যা পারবো, সহমৌলিক সংখ্যা পারবো। এবার বিভাজ্যতা আসি, 2 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে। এই আমরা দেখতে দ্বারা বলতে পারি এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তার 2 এর কয়েকটি গুণিতক অর্থাৎ গুণ করা, তার 2কে যদি 0 দ্বারা গুণ করি 0 হয়, 2কে যদি 1 দ্বারা গুণ করি দেখো 2 হয়, 2কে 2 দ্বারা গুণ করি 2 দ্বিগুণে কত হয় 4, 2কে 3 দ্বারা গুণ করি 3 দুগুণে 6, 2কে যদি আমরা 4 দ্বারা গুণ দিই তাহলে 4 দুগুণে 8, 2কে যদি 5 দ্বারা গুণ দিই 5 দুগুণে 10, 2কে যদি আমরা 6 দ্বারা গুণ দিই তাহলে কত হয় 12, 2কে যদি 7 দ্বারা গুণ দিই তাহলে কত হয় 14, 2কে যদি 8 দ্বারা গুণ দিই 8 দুগুণে 16, 2কে যদি 9 দ্বারা গুণ দিই 9 দুগুণে 18। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, প্রথমে এখানে কত আসছে 0, তারপরে কত 2, তারপরে কত 4, তারপরে কত 6, তারপরে হইল 8, তারপরে দেখো আবার 0 থেকে শুরু, 0, 2, 4, 6, 8, ঠিক আছে। তাহলে এখন লক্ষ্য করে দেখো শেষের সংখ্যাগুলো কত আছে দেখো, এককের ঘরে দেখো এখানে আছে কত 0, এখানে কত আছে 2, ঠিক আছে, 2, এখানে কত আছে 4, 4, এখানে কত আছে 6, দেখো 6, এখানে কত আছে 8 নাকি, এখানে আছে হইলো 8 এইখানে। তাহলে দেখো যেই সকল সংখ্যাগুলোর শেষে অর্থাৎ এককের স্থানীয় মান 0, 2, 4, 6, 8 থাকবে, সেই সকল সংখ্যাগুলো আমরা বলবো যে 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে কোনগুলো দেখলে এককের স্থানীয় মান যদি 2 থাকে, 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে এগুলো বলবো আমরা সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখন একটা উদাহরণ দেখি, দেখো
তাহলে 8542। তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখার সাথে সাথে বলতে পারতেছি যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কি না। তাহলে দেখো হ্যাঁ এককের ঘরে কত আছে, আমরা অন্যগুলো দেখবো না, দশক শতক সহস্র এগুলো দেখবো না, দেখবো এককের ঘরে কত আছে, 2 আছে। তার মানে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, কারণ আমাদের নিয়মে ছিল কি 0 2 4 6 8 যদি এককের ঘরে থাকে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে বা তো এরকম তুমি হাজার হাজার দেখে বলতে পারবে নাকি। তাহলে দেখো এখানে পরের একটা উদাহরণ দেখি, 1730 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমাদের শর্ত কি, এককের স্থানীয় মান যদি 0 2 6 6 8 থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এককের ঘরে কথা আছে, 0 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো সংখ্যার শেষে যদি এরকম থাকে, যেমন আমরা আর কয়েকটি সংখ্যা নিই, দেখো কয়েকটি সংখ্যা নিই, ধরো 1 7 4 6, তার সংখ্যাটি এককের ঘরে কত আছে দেখো তো, এখানে কত আছে 4 আছে নাকি, তাহলে এই 6 আছে, তাহলে এই 6 সংখ্যাটি কি এটাকেও আমরা বলতে পারো যে এটা 2 দ্বারা বিভাজ্য। তা 9 8 6 5। কিন্তু লক্ষ্য করি দেখো এককের ঘরে কত আছে, এখানে এককের ঘরে 5 আছে, তাহলে এই যে এককের ঘরে 5 আছে তাহলে সেই সংখ্যাটিকে আমরা বলবো এটা 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ আমাদের শর্ত সেটা পূরণ করে না। তাহলে আবার একটা সংখ্যা নিয়ে 1 0 0 1। তাহলে দেখো তো এখানে অনেকগুলো শূন্য আছে, কিন্তু আমরা লক্ষ্য করবো যে এই যে এককের ঘরে কত আছে, 1 আছে, তাহলে এই সংখ্যাটিকে আমরা বলবো যে এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য নয়। আরেকটা সংখ্যা নিয়ে দেখো, তাহলে 5 6 5 3 2 1 2 দেখলাম, ঠিক আছে। এখন দেখো এককের ঘরে কত আছে, 2 আছে, তাহলে এই যে 2 আছে তাহলে এই সংখ্যাটিকে আমরা বলবো যে এটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারবে যে কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ যাবে, সেটা দেখলে আমরা বুঝতে পারবো নাকি। এখন আসি 4 দ্বারা বিভাজ্য কোনটি। তাহলে কোন সংখ্যার একক ও দশকের মানের স্থানে স্থানে দুইটি অঙ্ক দ্বারা গঠিত গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য, তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। দেখাবো আমি কিভাবে। আবার যদি একক ও দশকের ঘরে 0 হয়, দুইটা ঘরে 0, এককের ঘরে 0 দশকের ঘরে 0 হয়, তাহলে সেই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে তাহলে তুমি বুঝতে পারবে। ধরো লিখলাম হলো এখানে কত 3512, ঠিক আছে। এবার তো এইটাকে 4 দ্বারা বিভাজ্য কিনা, 4 দ্বারা বিভাজ্য কিনা, 3512 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা, 4 দ্বারা বিভাজ্য কিনা, ঠিক আছে। এবার তাহলে তোমাকে বলছে দেখানোর জন্য। তাহলে এখন দেখো আমাদের শর্তটা কি, এখানে দেখি, ঠিক আছে। তাহলে এখন সমাধান করি আমরা। তাহলে আমাদের কথা ছিল একক ও দশকের মান দুইটা একসাথ করবে, এই দুইটি সংখ্যা একসাথ করবে, ঠিক আছে। এবার এই দুইটি সংখ্যাকে একসাথ করব, তাহলে আমরা আলাদা আলাদা করে নিই। দেখো এখানে কত আছে 3512, তা 3512, এই যে 12 সংখ্যাটি আছে আমরা দেখবো এই 12 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয় কি না। তাহলে আমরা জানি যে 4 দ্বারা ভাগ করে 3 4 12, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। ঠিক আছে। এবার আবার দেখো আমরা এই সংখ্যাটি যাইতে পারি, ঠিক আছে। এবার যে আমাদের এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা, ঠিক আছে। আমরা আরেকটা সংখ্যা যাই, তাহলে এখানে কত 27000 নাকি 2700, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, এখন আমাদের পরের কথাটা ছিল কি যে এককের গড় 0 দশকের গড় থাকতে হবে 0, তাহলেও সেই সংখ্যাটি আমরা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে এককের গড় 0 দশকের গড় 0, তাহলে এই জন্য সংখ্যাটি আমরা বলবো 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এইরকম সংখ্যাগুলো তুমি আরো নিতে পারো। দেখো তুমি উদাহরণস্বরূপ বলতে পারো আরো, দেখো উদাহরণ তাহলে কিভাবে বলতে পারি দেখো তো। ধরো যে কোনো সংখ্যা 3 2 1 5 8, ঠিক আছে 4, এই সংখ্যাটি দেখো এই যে একক এবং দশকের সংখ্যাটি কত আছে দেখো তো 14 আছে। 14 তো 4 দ্বারা বিভাজ্য হয় না, নিঃশেষে বিভাজ্য হয় না। নিঃশেষে কি বিভাজ্য হয়, 3 4 12, ভাগশেষ আরো 2 থেকে যায়, এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়।
যেমন 9, 8, 7, 5, 6। তাহলে এখন দেখি তো আমরা এই যে সংখ্যাটি আছে 56, তাহলে 56 সংখ্যাটি দেখো 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে দেখো 4 14 কত হয়, 56 হয়, তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে ধরো এই যে এখানে দেখলাম, এই যে আমরা 1000 লিখলাম, তাহলে দেখো তো একক এবং দশকের ঘরে কত আছে, 0 আছে। তাহলে দেখো আমরা বলতে পারি এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আরেকটা সংখ্যা নিয়ে দেখি আমরা, 2, 5, 6, 7, 8। ঠিক আছে, এবার এরপরে লিখলাম হলো 1, 2। তাহলে দেখো কত বড় সংখ্যা লিখছি। আমরা খেয়াল করব যে একক ও দশকের ঘরে মানটা কত আছে। দেখো এখানে কত আছে, আছে হলো 12। তাহলে এই সংখ্যাটিও আমরা বলবো হলো 4 দ্বারা বিভাজ্য হবে, কারণ 12কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি 2 দ্বারা বিভাজ্য কোনগুলো, 4 দ্বারা বিভাজ্য কোনগুলো। শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে 4 দ্বারা বিভাজ্য কিনা, এখন আমরা কি বলতে পারবো 4 দ্বারা বিভাজ্য কিনা এই সংখ্যাগুলো? অবশ্যই বলতে পারবো। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট রইলো এটাই, যে সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করে দেখবে। পরের দিন সেই অ্যাসাইনমেন্টটা কি করবে, লিখে রাখবে। লিখে তারপরে যেদিন আমরা বলবো সেই দিন স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে হবে স্বাস্থ্যবিধি মেনে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।